আজকে যে রায় হয়েছে সেই রায়ের মাধ্যমে শহীদ এবং আহত পরিবাররা সম্পূর্ণ সন্তুষ্ট হয়নি। আমাদের ৩ নম্বর যিনি আসামি ছিল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তার যে রায়টি হয়েছে ৫ বছরের কারাদণ্ড, সেই রায়টি শহীদ পরিবাররা এবং আহত পরিবাররা এই রায়টিতে সন্তুষ্ট হয়নি। যদিও সে রাজসাক্ষী, তার সেই প্রিভিলেজ দেখিয়ে তাকে এই রায়টি দেওয়া হয়েছে, কিন্তু আমরা মনে করি সে রাজসাক্ষী হলেও তাকে অন্তত পক্ষে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত ছিল। তার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, কিন্তু রাজসাক্ষী হওয়ার জন্য তাকে যে প্রিভিলেজটি দেওয়া, সেটি প্রিভিলেজ সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দেওয়া উচিত ছিল, কিন্তু সেটি কোর্ট বিবেচনায় নেয়নি। সেটির জন্য শহীদ এবং আহত পরিবাররা সম্পূর্ণ সন্তুষ্ট নয়, এবং আমরা অবশ্যই উচ্চ আদালতে এবং আরও কোনো জায়গায় যদি আপিল করার সুযোগ থাকে, আমরা সেই জায়গায় শহীদ এবং আহত পরিবারদের পক্ষ থেকে সেটি আপিল করব। এই রায়ের আসলে কোনো মূল্য নেই যদি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশের মাটিতে নিয়ে এসে এই রায়টি কার্যকর না করা হয়, এবং যতদিন না পর্যন্ত এই রায়টি কার্যকর না করা হবে ততদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনা বাহিনী যারা আছে, তাদের দোসররা আছে, তারা বহাল তবিয়তে এই দেশের মাটিতে ঘুরে যাবে এবং বিভিন্ন রকম প্রোপাগান্ডা করে যাবে। তাই বাংলাদেশের সরকারের কাছে এবং যারা সংশ্লিষ্ট আছে তাদের সকলের কাছে শহীদ এবং আহতদের পক্ষ থেকে এটাই রিকোয়েস্ট যে যত দ্রুত সম্ভব তাদেরকে এই দেশের মাটিতে ফিরিয়ে এনে তাদের যে রায়টি হয়েছে সেই রায়টি যত দ্রুত সম্ভব কার্যকর করা।